ভারতবর্ষের বিখ্যাত এজেন্ট রবীন্দ্র কৌশিকের কাহিনী আমরা সকলেই জানি যে রবীন্দ্র কৌশিক কী করে ভারতবর্ষের একজন থিয়েটার আর্টিস্ট হিসেবে সে কিন্তু ভারতবর্ষের এজেন্ট হয়ে পাকিস্তানে ঢুকে পাকিস্তানে পড়াশোনা করে পরবর্তীকালে পড়াশোনা করে পাকিস্তানের সেনাবাহিনীতে জয়েন করে পাকিস্তানের মেজর পর্যন্ত হয়ে গেছিল এবং হয়ে গিয়ে সে পাকিস্তান সেনাবাহিনী থেকে আমাদেরকে ইন্টেল পাঠাতো এবং আমরা সেই অনুযায়ী কিন্তু মানে অ্যালার্ট থাকতাম। তো রবীন্দ্র কৌশিকের সেই যে জীবন, সেই জীবনের একটা অংশকে এবার তুলে আনা হচ্ছে সারে জাহাঁ সে আচ্ছা সিরিজে, যেখানে আমরা রবীন্দ্র কৌশিক রূপী অনুপ সোনিকে দেখতে পাবো গল্পে। কিন্তু তার পাশাপাশি আমরা কিন্তু বিষ্ণু মোহনের কাহিনী দেখব, আরেকজন মানে একজন অ্যাম্বাসাডার আর কি, রাষ্ট্রদূত। তিনি কিভাবে এবং রবীন্দ্র কৌশিক মিলে কিভাবে পাকিস্তানের পরমাণু যে তৈরি বা পরমাণু রিঅ্যাক্টার্স তৈরির যে ঘটনা, সেই ঘটনাকে কিভাবে আটকে দিয়েছিল তৎকালীন সময়ে এবং কিভাবে ভারতবর্ষ রক্ষা পেয়েছিল পাকিস্তানের পরমাণু অ্যাটাকের হাত থেকে সেই সময়, সেই গল্পটা আমরা এবার দেখতে পাবো সারে জাহাঁ সে আচ্ছা সিরিজে। দেখুন, এইসব নিয়ে আলোচনা কেউ করবে না, কারণ কারোর দায়ে পড়েনি, কিন্তু আমার দায়ে পড়েছে। কারণ ভারতীয় ইতিহাসের অনেক অজানা অধ্যায় আছে যেগুলো আমরা ছোটবেলার থেকে পড়িনি, কিন্তু যখন সেই ইতিহাসগুলো ঘাঁটতে শুরু করেছি বিভিন্ন বই থেকে, মানে শুধু তো স্কুলের পাঠ্য বই থেকে আমরা স্কুল লাইফে নয় পড়েছি বা কলেজ লাইফে পড়েছি, কিন্তু যখন বড় হয়ে আরও অন্যান্য বই থেকে আমরা সেসব কানেকশানগুলো পেয়েছি, তখন আমরা জানতে পেরেছি যে কোন কোন ইতিহাসগুলোকে আমাদেরকে জানতে দেওয়া হয়নি, সন্তর্পণে লুকিয়ে রাখা হয়েছিল আমাদের কাছ থেকে। তো সেই সব ইতিহাসগুলো আসছে সামনে, এসে গেছে, এবং 2025-এ অন্তত কোনো কিছুই লুকিয়ে রাখা সম্ভব নয় কোনো দেশের কোনো নাগরিকের কাছে, শুধুমাত্র ভারতীয় নয়, কোনো দেশের কোনো নাগরিকের কাছেই কোনো কিছু লুকিয়ে রাখা সম্ভব নয় এই 2025 সালে। ফলে যে কোনো জিনিসই সামনে আসবে, রিভিল হবে, এটা জানা কথা। কিন্তু তবুও সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের মানে রবীন্দ্র কৌশিকের জীবনের ওপর অত ভালো সিরিজ আমরা কোনোদিনও দেখিনি, আর এবারও একটা পার্ট দেখতে পাবো, পুরোটা দেখতে পাবো না হয়তো, জানি না কতটা সিরিজে দেখাবে। কিন্তু সারে জাহাঁ সে আচ্ছা আরেকটা রিলিজ 13-14 আগস্ট হচ্ছে নেটফ্লিক্সে, যেটার উপর একটা আলাদা এক্সপেকটেশন তৈরি হয়ে গেল, এবং যেখানে অনুপ সোনি বহুদিন পর একদম মেন স্ট্রিম প্রজেক্টে আসছে আফটার খাকিতে, মানে আফটার খাকি দ্য বিহার চ্যাপ্টারের চরিত্রের পর মেন স্ট্রিম আবার কাজ কিছুদিন বন্ধ রেখেছিল, আবার বহুদিন পর অনুপ সোনির মতন অভিনেতা আসছে, এটা দেখে খুব ভালো লাগছে। এবং তার সাথে সাথে তো প্রতীক গান্ধী রয়েইছে, তো এক্স্যাক্টলি, এবং আমাদের বাঙালি অভিনেত্রী তিলোত্তমা, তিনিও রয়েছেন, এবং তার সাথে রজিত কাপুর রয়েছে, রজত কাপুর রয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা আলাদা এক্সপেকটেশন হয়ে গেল এই সারে জাহাঁ সে আচ্ছা নিয়ে। এবং সেই সময়ের থ্রিলার, সেই সময়ের স্পাই থ্রিলার, যে সময়টা কিন্তু এত আপডেশন ছিল না আজকের মতো, ফলে সেই সময় স্পাই থ্রিলার দেখতে আরও বেশি মজা লাগে, যেটা আমরা রাজিতে পেয়েছি, যেটা আমরা মিশন মজনু থেকে পেয়েছি, যেটা আমরা আরও অন্যান্য অনেক স্পাই থ্রিলার থেকে পেয়েছি। তো যাই হোক, অবশ্যই একটা এক্সপেকটেশন থাকলো আলাদা। আর অবশ্যই জুড়ে থাকুন আমার পেজের সাথে, এবং অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।